এই ইবাদত হচ্ছে আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে অনুগত হওয়া, নত হওয়া, বিনম্র হওয়া, আনুগত্য করা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইবাদতের আসল হচ্ছে বিনয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে ইবাদত হচ্ছে বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা, খুশু খুজু নিয়ে আল্লাহর আনুগত্য করা, যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ইহসান। যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো হাদিসে জিবরিলের মধ্যে, আল্লাহ রাসূল আপনি আমাকে বলুন ইহসান কি, তখন আল্লাহ রাসূল বলছেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি সেটা না হয় তাহলে তুমি এটা মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছেন, এর নাম হচ্ছে ইহসান, আর এটা হচ্ছে বিনয়। যখন আপনি আল্লাহর ভয় আপনার ভিতরে থাকবে, আল্লাহ আপনাকে দেখছে এটা আপনার মনে হবে, তখন আপনার ইবাদতটা সুন্দর হবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইবাদত হলো আল্লাহর একত্বের ঘোষণা দেওয়া, তার দ্বীনের বিষয়সমূহকে মেনে চলা এবং তার অনুগত্য করা, এবং তার কাছে হীন হওয়া, নিচু হওয়ার নাম হচ্ছে ইবাদত। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল্লাহ তাআলা যে আদেশ আমাদের করেছেন আর যে নিষেধ করেছেন, সেই নিষেধের প্রতি, আদেশের প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে তার অনুগত হওয়ার নাম হচ্ছে ইবাদত।